পাপা আমি কিন্তু রেগে যাচ্ছি। এত দুষ্টু কেন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকের এই ব্লগের সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে থেকে শুরু করে মেলা দেখতে গিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে শীতটা যেন বেশিই পড়ছে, রোদের তো দেখাই নেই। ওই জন্য দেখো কালকে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম ছেলের আমার, তো সেগুলো তো কিচ্ছু শোকোয়নি, সেগুলো এখন মেলতে আসলাম। আজকের কাচাকুচি তো পড়েই আছে, ওগুলো কেচে দেবো। এখন 10:30 মতন বাজে, এখন একটু রোদের দেখা মিলেছে, ওই জন্য ভাবলাম চলো আগে এগুলো আমি মেলে আসি, তারপরে বাকি কাজ সারবো। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক অনেক মানুষ আসবে, সবাই আসবে মেলা দেখতে। আমাদের ছিন্নমস্তালা মায়ের মেলা, সেখানে আজকে শেষ পাঠা বলি, তো প্রচুর প্রচুর ভিড় হয়, অনেক বহু মানুষের জমায়েত। তো সেখানে আসবে সবাই। আর সমস্ত কিছু সেরে এখন চলে আসলাম আলু নিতে, কারণ লুচি তরকারি করবো, যেহেতু অনেকজন আসবে ওই জন্য লুচি তরকারি করবো। কথা বল। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো মেলা দেখতে। ছেলে খুব ঘ্যান ঘ্যান করছে, যত বড় হচ্ছে। পাপা আমি তো রেগে যাচ্ছি, তুমি এত দুষ্টু কেন করছো? মেলাতে যাবে না তো? জামা পরতে হবে না তো? হ্যাঁ, খেলনা নিবা না? খেলনা নিবা না তো? তুমি খেলনা নেবে না তো? নেবে না তো খেলনা? তুমি কি বলে? বলো সরি। কান ধরো, কান ধরো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে ছেলে যত বড় হচ্ছে ওর জেদ রাগ যেন ততই বেড়ে যাচ্ছে। কাউকে ভয় করে না, একমাত্র আমাকে ছাড়া। আমাকে একটু ভয় করে, তাছাড়া কাউকে ভয় করে না ও। তো আমরা বেরিয়ে পড়েছি, ছেলেকে ওইদিকে একটু বকাঝকা দিয়ে চুপ করিয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা। আর এই যে দেখো আমরা চলে যাচ্ছি। আর আজকে প্রচুর প্রচুর ভিড় হবে। আমার তো আসার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু মাসি এসেছে, মাসি শাশুড়ি, ওই জন্যই আসতে হলো। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব, তো দেখতে থাকো। আর এই যে দেখো বিড়াল মশাই আমাদের সামনে দিয়ে চলে গেল। মায়ের কাজ মায়ের জোগাড় করে নিচ্ছে। আর এই দেখো কি পরিমাণ ভিড় হয়েছে, চারিপাশে ভিড়। এটা তো শুধুমাত্র মন্দিরের চারপাশটা ভিড়, পুরো মেলা ভিড়। আর প্রচুর পরিমাণে আজকে পাঠাবলি হয়েছে, চারিপাশ রক্তে ভেসে যাচ্ছে এরকম অবস্থা। আর তারপরে দেখা হয়ে গেল আমার একটা জায়ের সাথে, পিসি শাশুড়ির বৌমা, জায়ের মেয়ের সাথে দেখা হয়ে গেল। আর তারপরে আমরা চলে আসলাম মেলার মধ্যে। এখানে তো প্রচুর মেলা, তোমরা এর আগেও দেখেছো। আর আজকে আমার সত্যি বলতে ভয় লাগছিল যে কি বড় বড় রামদাগুলো যেগুলো বলে না, সেই রামদা নিয়ে সবাই ঘুরছিল। হ্যাঁ, আমি সেগুলো শেয়ার করিনি। আমি ভাবলাম হয়তো যদি ইউটিউবে কোনো কিছু চলে আসে, ওই জন্য না আমি আর সেগুলো শেয়ার করিনি ভয়ে। কারণ কি বলতো, ওইগুলো তো অস্ত্র, এবার বড় বড় অস্ত্র মানে দেখেই ভয় লাগছে। আর সবাই কিভাবে নাচ করছে, ওইভাবে রামদাগুলো ঘুরোচ্ছে, লাঠি ঘুরোচ্ছে, সব কিছু মানে দেখেই ভয় লাগছিল। ওই জন্য আমি সেগুলো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আর তারপর এই দেখো আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম ব্যাগের দোকানে। এখান থেকে বেশ কয়েকটা ব্যাগ নিয়েছি, মানে মোট 3টে ব্যাগ নিয়েছি, সেটা তোমরা বাড়ি গিয়েই দেখাবো তোমাদের। তো
ব্যাগগুলো বেশ ভালো লাগছিল। আর এই ব্যাগগুলো নিচেরগুলো 100 টাকা। আর তারপরে এইদিকে দেখো আচার, তুমি এখানে বিভিন্ন রকম আচার পাবে, মা তারা আচার। তো এই দিকটা চলে আসার পর চলে আসলাম এই যে কাপের দোকানে। ওখানে মা আর মাসি কাপ দিচ্ছে আর আমি এদিকে ভিডিও শুট করে নিচ্ছি আর ক্রিয়ান্সকেও সাবমিট করলে। আর এদিকে সব কিন্তু 20 টাকা, যা নেবে সব 20 টাকা জিনিস, এখান থেকে কোনো কিছুই নেওয়া হয়নি। 20 টাকা বাচ্চাদের নানা রকমের খেলনার সামগ্রী নিয়ে যান, মাত্র 20। তারপর চলে আসলাম টেডির দোকানে। এখানে আমার দুটো পুতুল যা পছন্দ হয়েছিল না কি বলবো, কিন্তু দামে পড়তে হয়নি বলে আমি নেওয়া হয়নি, কারণ প্রচুর প্রচুর দাম বলছিল, ওই জন্য আর নিইনি। একটুও দাম কমাচ্ছিল না। আর আমি না সত্যি কথা বলতে পারি না, একদম পারি না। তারপর চলে আসলাম খাবারের দোকানে। তো এখানে এসে এগরোল, অ্যাকচুয়ালি মেলাতে এসে আমার বেশি এগরোলটাই খাওয়া হয়, পাঁশকুড়া চপ খাওয়া হয়, অন্য কিছু খাওয়া হয় না, যেমন ফুচকা টুচকা এগুলো খাওয়া হয় না ছেলেকে নিয়ে, ওই জন্য এগরোলটাই খেয়ে নিই। আর এইদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। তো আরেকবার চারপাশটা দেখে নিচ্ছি। আমি এইদিকে চলে এসেছি আগে, আর তোমরা খেয়াল করলে দেখতে পাবা ওখানে একটা পাঠা কোপ ছিল। তো আমি তো ওইদিকে তাকাচ্ছিলাম না, আমার ছেলে একভাবে তাকাচ্ছিল, আমার কথা শুনছিলই না। যাই হোক, এখন আমরা অপেক্ষা করছি মাসির জন্য। মাসি গেছে বাদাম কিনতে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম, এখন বাজে 3:20। তো চলে আসলাম, তো দেখলাম মোটামুটি সবটা ঘোরা হয়নি, ছেলে কান্না করছিল। তো কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ফার্স্টেই দেখাই, আমি একটা কানে নিয়েছি। আর আজকে ছেলের জন্য শুধুমাত্র বেলুন নিয়েছি, আর কিছু নিইনি, কারণ বেলুন নেওয়ার জন্য কান্না করছিল। আর এর আগে কিন্তু আমি বেশ কিছু নিয়েছি ওর জন্য। ওর বাবার সাথে গেছিলাম সেদিনও নিয়েছি, আর আমার সাথে গেছিলাম সেদিনও নিয়েছি। আর আমি এই যে ব্যাগ নিয়েছি, আর এটার দাম মাত্র 100 টাকা। এর মধ্যে ছেলের একটা জলের বোতল, ডাইপার আর ওয়াইপস, ভালোভাবে চলে যাবে একটা জামা প্যান্ট। আর মা নিল এই ব্যাগটা, মানে একটা জামা কাপড় নিয়ে কোথাও যাওয়ার জন্য। আজকে কিন্তু এই ব্যাগটা পছন্দ হয়েছিল, এই যে এইটা নেওয়ার কথা বলেছিলাম। মা বলে এই ব্যাগটা অনেকগুলো আছে, এই ব্যাগ নাও। তো মা এই ব্যাগ নিয়েছে মা। আর এখানে আছে খেলনা, এই যে খেলনা আমি দিলাম। আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, মাসি দিল। আর এটা আমি সোজো কিনে দিলাম, একটা বন্ধু। আর নিয়েছি কাপের সেট। এই যে কাপের সেট গুলো নিয়েছি, 90 টাকা নিল 6টা দিতে। আর এই ব্যাগটা নিয়েছে মাসি, নিয়েছে মাম্পিদের জন্য। এই ব্যাগটা আমাদের পছন্দ ছিল, আমাদের যেহেতু এরকম ব্যাগ আছে ওই জন্য মাসি নিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি কিন্তু মেলায় ভালোই মজা করলাম, কিছু কেনাকাটা করলাম, আর কিছু কেনাকাটার ইচ্ছা ছিল সেগুলো নিতে পারিনি। চলো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগছে অবশ্যই লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যায়। টাটা।